অনিয়মে ভরপুর ছিল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বেশ কিছু ব্যাপারে বিতর্কের মাত্রা ছড়িয়েছে চলিত এই আসরে, যদিও সেসব নিয়ে পড়ে থাকতে রাজি নন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক বিপিএল এ ইতিবাচক বিষয়গুলো নিয়ে কথা বলতে চান। পারিশ্রমিক বকেয়া রাখা কিংবা স্পট ফিক্সিং এ সন্দেহ ওঠার মতো বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবারের বিপিএল এ। এসবের সঙ্গে যুক্ত আছে দুর্বার রাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজটির নাম। আসর জুড়ে এই ফ্র্যাঞ্চাইজটি একাই বহু অনিয়মের জন্ম দিয়েছে। বিপিএল এ এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে তামিম ইকবাল। এখনো পর্যন্ত ফাইনাল হারের মুখ দেখেননি এই ওপেনার। বিপিএল এ এবারের আসরে আগে ফাইনাল জয়ের মন্ত্র জানিয়ে দিল এই অধিনায়ক। ফাইনালে যে দল বেশি শান্ত থাকবে তারাই জিতবে বলে মনে করেন তিনি। ফাইনালের আগে গণমাধ্যমকে তামিম বলে, যে দল বেশি শান্ত থাকবে সেই দলই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাই ম্যাচগুলোতে আমরা বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এর আগে আমার 2 বার হয়েছে, কুমিল্লার সঙ্গে একবার, বরিশালের সাথে একবার। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশি কিছু ভাবি না। আশা করি কালকের দিনটাও এরকম যাক। আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাস কাজ করে আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে তাদের জেতার সুযোগ তত বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না মিচেল মার্শের। এই অলরাউন্ডারকে না পাওয়ায় বড় ক্ষতি অস্ট্রেলিয়ার জন্য। বৃহস্পতিবার সকালে আরও বোমা ফাটিয়েছে মার্কস স্টাইনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা এই অলরাউন্ডার ওয়ানডে ফরম্যাট থেকে আকস্মিক অবসর ঘোষণা দিয়েছেন। অপরদিকে বিপিএল ফাইনালের পরের দিনই টাইগার্সদের ক্যাম্প শুরু। আগামী 8ই ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের ক্যাম্প শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। জাতীয় দলের অনেক প্লেয়ারই বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছে। আগামী 7ই ফেব্রুয়ারি হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের ফাইনাল। এর একদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা 15 জন ক্রিকেটারকে নিয়ে মিরপুর শেরেবাংলায় শুরু হবে এই ক্যাম্প। জাতীয় দলের 2 জন কোচের অধীনে সবাই অনুশীলন করবে।